নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেল ক্যান কুকিং ব্লগে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কি রান্না হতে চলেছে তোমরা দেখে নিশ্চয়ই এতক্ষণ বুঝেই গেছো। চলো চটপট রান্নাটা শুরু করে দিই। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 4 পিস রুই মাছ, যা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এই মাছটা প্রথমেই আমি ভেজে নেব। মাছ ভাজার জন্য প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার এই তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে আমি নুন হলুদ মাখানো মাছটা দিয়ে ভালোভাবে ভেজে রাখবো। বন্ধুরা, মাছটা ভাজতে ভাজতেই তোমাদের সাথে একটু গল্প করে নিই। আমি চিত্রা দুর্গাপুর থেকে আমার ক্যান কুকিং ব্লগ চ্যানেল নিয়ে তোমাদের কাছে এসেছি আমার নিত্য নতুন চটজলদি রেসিপি শেয়ার করার জন্য। যারা নতুন নতুন এই ব্লগটাকে দেখছো তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের পার্মানেন্ট সদস্য হয়ে যাও। তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব আমার চটজলদি রেসিপি। আর যারা পুরনো বন্ধু তাদের অবশ্যই বলবো আমার তরফ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। পাশে থেকো, আশা রাখছি তোমাদের ভালোবাসাতেই, তোমাদের সাপোর্টেই আমি এগিয়ে যাব। দেখো, বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেল। আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এরপর আমি কেটে রেখেছি একটা ঝিঙে লম্বা লম্বা করে আর একটু আলু, এটাকেও লম্বা লম্বা করে। প্রথমেই আমি আলুটা এখানে ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ আর অ্যাড করে দেব কিছুটা পরিমাণ লবণ। এখানে মাছের ঝোল বানানোর জন্য যতটা লবণ লাগবে আমি সেটা দিয়ে দিলাম। এবার আলুটাকে বেশ ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নিলাম। এর মধ্যে ঝিঙেটা অ্যাড করে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব একটা কুচানো টমেটো। এবার নাড়াচাড়া করার পর এটাকে একটু ঢাকা দিয়ে নরম হতে দেব। বন্ধুরা, আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, দেখতেই পাচ্ছ আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবই 1/2 চামচ করে। এবার এই মশলাটা ভালোভাবে একটু জল দিয়ে গুলে রাখছি। এবার ঢাকা খুলে এটাতে ওই মশলাটা দিয়ে আমি একটু কষতে দেব। এবার এই ঝিঙে আর আলু এগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে রাখা মশলাটা আমি অ্যাড করে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায় ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে। এরপর কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব মশলা যে বাটিতে করেছিলাম সেই বাটির 1 বাটি জল। এবার এটাকে ফুটতে দিলাম। দেখো, ফুটতে শুরু হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা সিমে করে দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। দেখো, আলু সেদ্ধ প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে ঝোলটা ফুটে এসে জলটা একটু মরে গেলেই রেডি হয়ে যাবে আজকের এই ঝিঙে আলু মাছের ঝোল। বন্ধুরা, গরম ভাতের সাথে এই ঝোল একবার ট্রাই করে দেখতেই পারো কীরকম লাগে। আশা করছি আর কিছু লাগবে না। দেখো, দেখতে কীরকম হয়েছে, দেখে মনে হচ্ছে না এক্ষুনি নিয়ে খাই? তাহলে বন্ধুরা, তোমাদের বলবো ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আর শেয়ার করে নাও নিজের পরিবারে। তাহলে চলো